বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, নেফ্রাইটিস ফিরা এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু কথা আগে বলেছিলাম, আর কিছু কথা বাকি থাকায় তাই আবারও কিছু কথা বলতে চাই। তো নেফ্রাইটিস ফিরা আগে যেটা বলেছিলাম, স্টেফটোকক্কাস এবং স্টেফাইলোকক্কাস, এই দুই ধরনের জীবাণুর কারণে নেফ্রাইটিস ফিরা হয়। আসলে শুধু এই দুই ধরনের জীবাণু নয়, আরও অনেক কারণ আছে নেফ্রাইটিস ফিরা হওয়ার। যেমন কোনো বেতানাশক মেডিসিনের কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে, ওভার হাই প্রেশারের কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে, আবার কোনো নিশাজাত দ্রব্য সেবনের কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে, কোনো জীবাণুর কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে, কোনো মায়াজমজনিত কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে, আঘাতজনিত কারণে নেফ্রাইটিস ফিরা হতে পারে। এই নেফ্রাইটিস ফিরা হলে আমাদের কিডনিতে এই দুটি কিডনিতে ইনফ্লামেশন দেখা দিবে, প্রদাহ দেখা দিবে। তখন আমাদের পিঠের দিকে, কোমরের দুই পাশে পিঠের দিকে ব্যথা দেখা দিবে এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতে পারে, প্রস্রাবের সাথে ব্লাড আসতে পারে। তো এই ইনফ্লামেশন দেখা দিলে এই কেন কী সমস্যা দেখা দেয় আর একটু জেনে নিই। আমাদের এই কিডনির মূল কাজ হলো ব্লাডকে চাকা। দুটি নলি আছে এই কিডনিতে, দুটি নলি আছে, যে নলিগুলো ইপারেন্ট নলি অ্যান্ড অ্যাপারেন্ট নলি। এই অ্যাপারেন্ট নলি দিয়ে ব্লাড কিডনিতে আসে এবং কিডনিতে প্রায় 10 লক্ষ চাকনি আছে, যেগুলোকে নেফ্রন বলা হয়। এরই মাধ্যমে এই ব্লাডকে চাকা হয় এবং চাকার ফলে যে ফ্রেশ ব্লাডটা ইপারেন্ট নলি দিয়ে আবার চলে যায় টিস্যুতে বডি গঠনের কাজে এবং যে খারাপ যে পদার্থ এই ব্লাড থেকে চাকনির মাধ্যমে যে খারাপ পদার্থ আউট হয়, সেটা এই প্রস্রাবের সাথে মিলিত হয়ে মূত্রতলিতে গিয়ে জমা হয় এবং সেখান থেকে যখন মূত্রতলিটা ওভার হয়ে যায়, তখন প্রস্রাবের বেগ হয় এবং প্রস্রাবের রাস্তা দিয়ে বাইরে চলে যায়। এই হলো এই কিডনির কাজ। যখন কিডনিতে ইনফ্লামেশন দেখা দেয়, অর্থাৎ নেফ্রাইটিস ফিরা দেখা দেয়, তখন কিডনির কাজে বাধার সৃষ্টি হয়। এই বাধার সৃষ্টি হলে এই কিডনিতে ব্যথা করবে, তখন কোমরের দুই পাশে পিঠের দিকে ব্যথা অনুভূত হবে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতে পারে, শরীরটা ফুলে যেতে পারে, শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, রক্তশূন্য হয়ে যেতে পারে। তো এই কিডনি প্রদাহ হলে বা নেফ্রাইটিস ফিরা হলে আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে তার খুবই সুন্দর চিকিৎসার ব্যবস্থা আছে। একটু দেখি। এই হলো কিডনি। এই কিডনির ইনফ্লামেশন, এই দেখেন কিডনির ইনফ্লামেশন হলে এই কেন হোমিওপ্যাথিতে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো এপিস আর্নিকা বেলেডুনা, বেনজোইক অ্যাসিড, ক্যান্থারিস, চেলিডোনিয়াম, ক্যালিকার্ব, লাইকোভোডিয়াম, ওসিমাম কেনাম, টেরিবিনথিনা, সালফার। এছাড়া সেকেন্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে, থার্ড গ্রেডে অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো পরীক্ষিত মেডিসিন কিডনির ইনফ্লামেশনে খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। তো যদি কিডনিতে ইনফ্লামেশন দেখা দেয়, অর্থাৎ নেফ্রাইটিস ফিরা দেখা দেয়, তাহলে আমরা নির্ভরযোগ্য এবং স্থায়ী চিকিৎসা ব্যবস্থা হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়াটাই আলহামদুলিল্লাহ যুক্তিসঙ্গত। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।